সকাল থেকে রাত, চাকরি, ব্যবসা, সংসার, দুশ্চিন্তা। কিন্তু এরই মাঝে আমরা ভুলে যাই আমাদের সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস, আমাদের রবের সাথে আমাদের সম্পর্কটা। মানুষের কাছে গেলে বারবার ফিরিয়ে দেয়, কিন্তু আল্লাহর কাছে গেলে তিনি বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে উত্তর দেব। সূরা গাফির, আয়াত ৬০। জীবনে যত সমস্যাই আসুক, যত দুশ্চিন্তায় জড়িয়ে ধরুক, একবার শুধু একটু বসে বলুন, হে আল্লাহ, আমি ক্লান্ত, তুমি আমার পথটা সহজ করে দাও। বিশ্বাস করুন, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা সেই দোয়া কখনো ফেরাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার দিকে হাত বাড়িয়ে দেন যখন বান্দা তার দিকে ফিরে আসে। অর্থাৎ আপনি যত দূরই থাকুন, ফিরে আসার দরজা আজও খোলা। শুক্রবারের দিনে আল্লাহর রহমত আরও বেশি নেমে আসে। এদিন একটি বিশেষ মুহূর্ত আছে, যে মুহূর্তে বান্দা যা চাইবে আল্লাহ তাআলা তা কবুল করেন। তাই আজ একটু সময় নিয়ে আল্লাহকে বলুন যা আপনার মনে জমে আছে, যা কেউই জানে না, কেউ বুঝে না। সব বলুন আপনার রবকে, কারণ তিনি শুনতে ভালোবাসেন। দুনিয়ার জীবন অনেক ছোট, সময় খুব দ্রুত চলে যায়। একদিন আমরা সবাই মাটির নিচে চলে যাব। সেদিন থাকবে না টাকা, নাম, পরিচয়, থাকবে শুধু আমাদের আমল। তাই আজকের দিনটিকে বদলে ফেলার দিন বানান। একটু কোরআন করুন, একটু সদকা দিন, আপনার পরিবারকে ভালোবাসার কথা বলুন, কারণ এগুলোই আপনার আমলের ওজন ভারী করবে। শেষে শুধু একটি কথা, যদি আপনার মনে অন্ধকার থাকে, দুশ্চিন্তা থাকে, কষ্ট থাকে, তাহলে মনে রাখবেন আল্লাহ অন্ধকারের মধ্যে থেকেও আলো দিতে পারেন। আপনি শুধু তার দিকে এক পা এগিয়ে যান, তিনি আপনাকে 10 পা এগিয়ে নেবেন। আল্লাহ সুবহানাল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, হৃদয়ে শান্তি দিন, আর সঠিক পথে স্থির থাকার তৌফিক দান করুন। আমিন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।